শ্রীমদ্ ভাগবত গীতা। আজ আমি গীতার 2 নম্বর অধ্যায়ের শ্লোক 7 পাঠ করব। এই শ্লোক থেকে আমরা এটাই জানব যে কেন আমাদের দীক্ষা নিতে হবে এবং কেনই বা সদ্গুরুদেবের শরণাপন্ন হতে হবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অখণ্ড মণ্ডলাকারং ভেপ্তং যেন চরাচরং তৎপদাং দর্শিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। গীতা শ্লোক 7। কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংমূঢ় চেতাঃ যচ্ছায় সনিশ্চিতং ব্রহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং তাং প্রপন্ননম। বঙ্গানুবাদ। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়কর তা আমাকে বলো। এখন আমি কি তোমার শিষ্য এবং সর্বত্রভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তাৎপর্য: প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কর্মচক্রের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিংকর্তব্য বিমূঢ়তা অনুভব করি। তাই আমাদের সত্যদ্রষ্টা সদ্গুরুর শরণ নিতে হয় এবং তিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করেন। আমাদের অনাকাঙ্ক্ষিত জীবনের জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ করবার জন্য সদ্গুরুর শরণাপন্ন হওয়ার উপদেশ সমস্ত বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। জড়জাগতিক ক্লেশ হচ্ছে দাবানলের মতো, যা আপনা থেকেই জ্বলে উঠে। এই আগুন কেউ লাগায় না। ঠিক তেমনি জগতের এমনই অবস্থা হয় যে জীবনের কিংকর্তব্য বিমূঢ়তা আপনা থেকেই আবির্ভূত হয়। এই প্রকার বিভ্রান্তি আমরা না চাইলেও হয়। কেউ আগুন চায় না, তবুও আগুন জ্বলতে থাকে এবং তার ফলে আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। বৈদিক সাহিত্য তাই এই উপদেশ দিচ্ছে যে জীবনের কিংকর্তব্য বিমূঢ়তার সমাধানের জন্য এবং সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গ করিবার জন্য গুরু পরস্পরার দ্বারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন যে সদ্গুরু, তার শরণাপন্ন হতে হবে। যে ব্যক্তি সদ্গুরু তিনি সর্ববিষয়ে পারদর্শী। তাই জড়জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরুর শরণাপন্ন হওয়া উচিত। এটাই হচ্ছে গীতার এই শ্লোকের তাৎপর্য। জয় শ্রীকৃষ্ণ।